খুলনা ব্রিজ। আসেন, চলতে চলতে আমরা খুলনা ব্রিজটাকে এক নজরে দেখে নিই। দেখেন, এটা হচ্ছে সে খুলনার ঐতিহ্যবাহী ব্রিজ। বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলার মোল্লার থানা। আমি গিয়েছিলাম খুলনা একটু দরকারে, সেখান থেকে ফেরার পথেই ঠিক বিকেলবেলা এই ফুটেজটা আমি আমার ক্যামেরা বন্দি করেছি। গাড়িটা মূলত চালাচ্ছিল আমার খালাতো ভাই, আমি পিছে বসা ছিলাম। যাই হোক, দেখতে থাকেন, অনেক সুন্দর একটা ব্রিজ। এবার একটু খেলাধুলা নিয়ে কথা বলি। গত রাতে ভিনিসিউস, ওরে বাবা রে বাবা, খেলা মানে কি খেলাই ডান না দিল ভাই, অসাধারণ খেলছিল। আটলেন্টিকা মাদ্রিদ প্রথম একটা গোল দিয়ে যে ফালাইছিল মিনি আর্জেন্টিনা আলারা, পরে কিন্তু এইটা বুঝি নেই যে খেলার এখনও টাইম আছে আর ভিনিসিউসও মাঠে আছে। ভিনির খেলা দেখলেই বোঝা যায় যে তাকে এখন এমবাপ্পেকেও লাগে না, তারপর রদ্রিগো তাদেরও লাগে না। আপনারা জানেন রিয়াল মাদ্রিদের অনেক বড় বড় প্লেয়ারই এখন ইনজুরিতে আছে। একা ভিনিসিউস একেবারে সেই লেভেলের খেলা খেলা সবগুলো দলকে যেভাবে নিজেই হারাচ্ছে, তাতে বোঝা যায় ভিনিসিউস বর্তমান বিশ্বের সবথেকে অন্যতম একজন প্লেয়ার। যাই হোক, ভিনিসিউসের খেলা আগামীতে আরও ভালো ভালো খেলা দেখব, এই আশাবাদ ব্যক্ত করে খেলাধুলার কথা স্টপ করলাম। যাই হোক, বাড়ির দিকে ফিরতাছি। এখন ব্রিজের একদম শেষ সীমানাতেই আছি। এখানে শেষ সীমানায় এসে হচ্ছে টোল। এই টোলে মোটরসাইকেলে লাগে হচ্ছে 10 টাকা বা 20 টাকা, সরি আমি ভুল লাগেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ব্রাজিলের ভিনিসিউস, নেইমার যাতে ফিরে আসে আবার খেলায়, সেই দোয়া করি। নেইমার যেন বিশ্বকাপ খেলতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।